হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী গুরু প্রেমানন্দ শিখনাথ হরি বল হরি হরি বল হরি হরি বল। শ্রী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়ের চরণে আমার নমস্কার। কৃপা করে পদধূলি দিলে নমস্কার আমার। আজ বৈশাখ মাসের 2 তারিখ, গতকাল ছিল পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের বিগত বছর খুব দুঃখে কষ্টে কেটেছে, আবার দেখতে দেখতে একটি বছর অতিক্রম করে নতুন একটা বছরে পড়ল। এই বছরটি যেন আমাদের ভগবানের কৃপায় যেন আনন্দে কাটে, ভালো কাটে। বৈশাখ মাসে একটা বিশেষ ব্রত থাকে আমাদের বৈষ্ণব শাস্ত্রে। এই বৈশাখ মাসটিকে বলা হয় কেশব মাস। আমরা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করি না? এই দ্বাদশ অঙ্গে যে আমরা তিলক ধারণ করি, দেখুন তিলক ধারণের মন্ত্র কি? এই যে আমাদের শরীরের 12টি জায়গায় আমরা তিলক সেবা করি, তা ললাটে কেশবায় নম এ শুরু হলো। কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, শ্রী বিষ্ণুয় নম, শ্রী মধুসূদনায় নম, শ্রী ত্রিবিক্রমায় নম, শ্রী বামনায় নম, শ্রী ধরায় নম, শ্রী ঋষিকেশায় নম, শ্রী পদ্মনাভায় নম, শ্রী দামোদরায় নম। এই দ্বাদশ সঙ্গে আমরা তিলক দিই, আর 1 বিন্দু জল হাতে নিয়ে আমরা মস্তকে দিয়ে কি বলি? শ্রী বাসুদেবায় নম। এই 12টি ভগবানের এই 12টি নাম দিয়ে আমাদের এক একটি বছর মাসের নামকরণ হয়েছে। তা বৈশাখ মাসের নামটি হলো কেশব মাস। শ্রী ভগবানের নাম, একটি নাম কেশব, সেই নামে বৈশাখ মাসের নামটি হলো কেশব মাস। তা আমাদের তো প্রায় বছরের অনেক মাসে বিশেষ বিশেষ ব্রত থাকে। যেমন আমাদের কার্তিক মাসে কার্তিকী ব্রত, দামোদর ব্রত, আমরা বলি নিয়মসভার মাস। এই মাসে আমরা কৃষ্ণ গোপালজির বাল্য লীলা মাধুরী আমরা বেশি আস্বাদন করি, তাই না? আবার দেখুন এই বৈশাখ মাসে আবার একটি বিশেষ ব্রত আছে। সেই ব্রতটি কি? বৃন্দাজি দেবাদিদেব মহাদেবের যে লিঙ্গ অর্থাৎ শিবলিঙ্গ এবং প্রভু নারায়ণের যে শালগ্রাম শিলা, এর উপরে ঝরা বেঁধে এই সারা বৈশাখ মাস জলদান। এটা বিশেষ ব্রত। দেবাদিদেব মহাদেব কিংবা প্রভু নারায়ণের শালগ্রাম শিলা তো সব ভক্তের বাড়িতে নেই, কিন্তু বৃন্দাজি কিন্তু আমাদের সব ভক্তের বাড়িতে আছে, অবশ্যই থাকবে। যাদের গ্রামগঞ্জে বাড়ি তাদের তো বাড়ির উঠোনে ঢুকতেই বৃন্দাজির মন্দির, বৃন্দাজির বেদি। আর যারা ধরুন আমরা এই লেকটাউনবাসীরাই মনে করুন যে আমাদের অনেকের ছোট ছোট ঘর, ফ্ল্যাট বাড়ি,
তা আমরা ছোটো ছোটো টবের মধ্যে কী করি, তা ঘরের যেখানে আমাদের সুবিধা হয়, জানলার ধারে, এখানে ওখানে, আমরা সেখানে বৃন্দাজিকে রাখি। আর এই বৃন্দাজিকে আমরা সন্ধ্যাবেলা সকালবেলা ধূপ দীপ দেই। স্নান করার পরে বৃন্দাজিকে আমরা জল দিয়ে বৃন্দাজিকেও স্নান করাই। কিন্তু এই বৈশাখ মাসে বিশেষ ব্রত, ওই বৃন্দাজির উপরে ঝড়া বেঁধে এই 1 মাস জলদান করতে হবে। তাহলে কী হবে, বৃন্দাজির সেবাতে প্রভু নারায়ণের অপার আনন্দ হবে এবং আমাদের তিনি প্রেম ভক্তি দান করবেন। তা বৃন্দাজির পরিচয় কি, আমি সাধারণ পরিচয় দিয়ে বলছি। এই বৃন্দাজি হলেন বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী ঠাকুরানী। তিনি অভিশপ্ত হয়ে এই মর্তলোকে এসে প্রথমে তিনি মানবী রূপে লীলা করলেন। পঙ্খলরাজ ধর্মধ্বজের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার অতুলনীয় রূপ লাবণ্য দেখে পিতার নাম রেখেছিলেন তুলসী, এবং পরবর্তীকালে লীলার মধ্য দিয়ে এই দেবী তুলসী বৃক্ষরূপ এবং নদীরূপ ধারণ করলেন। নদীর নাম হল গণ্ডকী আর বৃক্ষের নাম কি, তুলসী। তাহলে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী ঠাকুরই মর্তলোকে আমার বৃন্দাজি। এই বৃন্দাজি প্রসঙ্গে আমাদের বাংলা পয়ারেও দেখুন গান আছে, নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী, নম নম যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তাকে বৃন্দাবনবাসী, নম 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 তুলসী কৃষ্ণ প্রেয়সী। তাহলে কি বলেন, কৃষ্ণ প্রেয়সী পরিচয় দিচ্ছেন। এর মধ্যে আমি বৃন্দাজিকে প্রণাম করছি, তিনি কে, তিনি কৃষ্ণ প্রেয়সী। তাহলে আমাদের বৃন্দাজি প্রত্যেক ঘরে ঘরে আছে। তাহলে বৃন্দাজির সেবা করতে বলেছেন দেবশ্রী নারদজি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য মহাশয়কে সাধু সঙ্গের মহিমা কীর্তন করে শোনাচ্ছেন, বলছেন, হে সার্বভৌম ভট্টাচার্য, এক ভক্ত ব্যাধের কথা কহি শুনিও সাবধানে। একটি ভক্ত ব্যাধের কথা বলছি, সাবধানে শ্রবণ করো। চিন্তা করুন, প্রথমে বললেন ব্যাধ, আবার সে ব্যাধটি কেমন না, ভক্ত। ব্যাধ ভক্ত হয়েছিলেন। এই ভক্ত ব্যাধের কথা শুনলে কি হবে, যে কথা শুনলে সাধু সঙ্গের মহিমা আমরা বুঝতে পারব। এই কাহিনী থেকে আমরা ভক্তের মহিমা বা সাধু সঙ্গের মহিমা আমরা উপলব্ধি করতে পারব। তাই মহাপ্রভু বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে, জানবেন যেখানে দুজন বিখ্যাত ব্যক্তি কথা বলেন, সেই কথা শুনলে পরে কি হয়, অনেক জ্ঞান অর্জন করা যায়। আর এখানে তো কলিযুগের উপাস্য শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর অদ্বিতীয় বৈদান্তিক সার্বভৌম ভট্টাচার্য, মহাপ্রভুর কৃপাতে সেই সার্বভৌম ভট্টাচার্য তিনি ভক্ত শিরোমণি হয়েছেন। তিনি নিজ মুখে বলেছিলেন যে, প্রভু, তর্কশাস্ত্রে ছিলাম আমি, জয়ছে লৌহ পিণ্ড, আমার দ্রবাইলা তুমি পরম প্রচণ্ড। এই সার্বভৌম ভট্টাচার্য প্রথমত মহাপ্রভুকে ভগবান রূপে স্বীকারই করতে চান না।
এবং তার শালক গোপীনাথ আচার্য বলেছিলেন, দেখুন আপনি এত বড় বেদ বেদান্ত উপনিষদ এত কিছু জানেন, তা আপনি কি কোনো শাস্ত্রে দেখেননি কলিযুগে ভগবানের আবির্ভাবের কথা বলা আছে? তা বৃথাই কি শাস্ত্র গ্রহণ করে চললেন আপনি? আর শাস্ত্র জানলেই বা কী হবে? শাস্ত্র জানলেও ভগবানকে জানা যায় না। তখন ভগবানকে জানা যায় যখন ভগবান কৃপা করেন। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই মহাজন সিদ্ধান্ত দিলেন, চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন, লোচনবিহীন জন কন্দে দর্পণ কিবা কাজে। বলে চারি বেদ বেদান্ত উপনিষদ সরদর্শন সব শাস্ত্র পড়েছে, কিন্তু আদৌ গৌর গোবিন্দের চরণে ভক্তি লাভ হবে। তাহলে পড়ে কি লাভ হলো? পড়ে কি লাভ হলো? আবার কেউ কোনো শাস্ত্রগ্রন্থ তত জানেনই না, কিছুই জানেন না, অথচ গৌর গোবিন্দে তার অবিচলিত ভক্তি, তা তো সবই লাভ হয়ে গেল, তাই না? তাই বললেন যে বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দে ঘনে সেই সে সকল জানে, সর্বসিদ্ধি করতল তার। সর্বসিদ্ধি কি? সর্বসিদ্ধির সার শুধু গোবিন্দ চরণ। সর্বসিদ্ধির সার শুধু গোবিন্দ চরণ। আর সেই গোবিন্দ যখন গৌর হয়ে এসছেন, আর সেই গৌরের চরণ দুটি যার সার, তা তো হয়ে গেল। হ্যাঁ, তাই ঠাকুর নরোত্তম বললেন না, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে ভক্তি রস সার। সেই গৌরাঙ্গের চরণ দুটি যে সার করেছে সে তো হয়ে গেল ভক্তি জগতের তিনি শিরোমণি। তা সার্বভৌম ভট্টাচার্য প্রথমত মহাপ্রভুকে মানতে চাননি, কিন্তু মহাপ্রভুই কৃপা করে সার্বভৌম ভট্টাচার্যকে সর্বোচ্চ মূর্তিতে তিনি দর্শন দিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু চরণে লুটিয়ে পড়লেন। কত প্রশস্তি তারপরে সার্বভৌম ভট্টাচার্য, কত অন্তরঙ্গ হয়ে গেলেন মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য কত সুন্দর সুন্দর শ্লোক রচনা করলেন। বিখ্যাত সার্বভৌম ভট্টাচার্যের সচিতনয়া স্তবম, সেখানে তিনি কি বলছেন? উজ্জ্বল বরণ গৌর বরদেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ ত্রিভুবন পাবন কৃপয়ালেশম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম বদ বদ অন্তর ভাব বিকারম দুর্জন তর্জন নাদ বিশালম ভব ভয় ভঞ্জন কারণ করুণম তং প্রণমামি চ শ্রী সচিতনয়ম ইত্যাদি ইত্যাদি। সেই সার্বভৌম ভট্টাচার্য আর মহাপ্রভু পাশাপাশি বসে কথোপকথন হচ্ছে। মহাপ্রভু বলছেন, এই ভক্ত ব্যাধের কথা শুনলে সাধুর মহিমা উপলব্ধি করা যাবে, সাধুর মহিমা বোঝা যাবে। তা সাধুটি কে? সাধুটি হলো দেবর্ষি নারদ। দেবর্ষি নারদজি একদিন প্রভু নারায়ণকে দর্শন করে তিনি প্রয়াগে যাচ্ছেন। কেন? গঙ্গা স্নান করতে। জয়তাই গত সপ্তাহে একটা আস্বাদন করিনি তো, এটা খুব আস্বাদন হচ্ছে তো চারিদিকে হরে কৃষ্ণ। তা দেবর্ষি নারদজি তিনি প্রভু নারায়ণকে দর্শন করে প্রয়াগে যাচ্ছেন গঙ্গা স্নান করতে। কি আশ্চর্য না! যিনি বৈকুণ্ঠ পার্ষদ, অর্থাৎ প্রভু নারায়ণের পার্ষদ,
দেবসেবা যখন খুশি তখন তিনি বৈকুণ্ঠে আসতে পারেন, বুঝতে পারেন, যতদিন খুশি থাকতে পারেন, আবার ইচ্ছা মতো যেতে পারেন, তার কোনো বাধা নাই। তো প্রভু নারায়ণকে পেলে তো সব পাওয়া হয়ে গেল। আর নারায়ণ প্রভুকে পাওয়ার জন্য তাকে ধর্মকর্ম সিদ্ধি লাভের পরে আর কি দরকার। কিন্তু দেখুন ভক্তি জগতের কি বৈচিত্র্য, যে দেবশ্রীপাদ তিনি যাচ্ছেন গঙ্গা স্নান করতে। একদিকে দেবশ্রীপাদ সাধারণ সাধু নয়, কিন্তু তিনি সাক্ষাৎ গুরু। এই ভক্তি রাজ্যে প্রহ্লাদজি, ধ্রুবজি, এরা সব দেবশ্রী নারদজির শিষ্য ব্যাসদেব। তা গুরুদেব যা আচরণ করবেন, শিষ্য সেটা শিক্ষা নেবেন। তা দেবশ্রী নারদজি তিনি নিজে গঙ্গা স্নান করতে যাচ্ছেন। এই গঙ্গা স্নান হলো ভক্তি জাগরণের একটি অঙ্গ, গঙ্গা স্নান। হরিবোল হরিবোল। তা গঙ্গা স্নান করতে যাচ্ছেন। এইবার ওই উত্তরাখণ্ডে যে দেখবেন কত বনাঞ্চল, পাহাড়ি বন। তা প্রয়াগে যাচ্ছেন, তো তা যেতে যেতে বন করল। আর দেবশ্রীপাদ তো বিনা যন্ত্রে হরিনাম কীর্তন করতে করতে চলেন। নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে, নারদ মুনি বাজায় বিনা রাধিকার মন নামে। নারদ মুনি বিনা বাজিয়ে প্রভুর গান করতে করতে যাচ্ছেন বনের পথ ধরে। হঠাৎ চমকে উঠলেন একটা দৃশ্য দেখে। বাণবিদ্ধ ভগ্নপদ এক মৃগ পরে ধর করি। বাণবিদ্ধ ভগ্নপদ এক মৃগ ধরপর ধরপর করছে। দেবশ্রীপাদ আর কত দূরে তাকিয়ে দেখলেন যে আরেকটি বরাহ শুকর, সেও বাণবিদ্ধ ভগ্নপদ ধরপর ধরপর করছে। আর কত দূরে দেখছে যে আরেকটা শশক মানে খরগোশ, সেও এরকম বাণবিদ্ধ হয়ে ভগ্নপদ ধরপর ধরপর করছে। সাধু সন্তদের হৃদয়টা কেমন অত্যন্ত নরম কোমল। এই মৃগ, এই বরাহ, এই শশক এইরকম মুমূর্ষু অবস্থায় দেখে তার খুব অন্তরটা ব্যথায় পড়ে উঠল। আরে কে করলো এমন কাজ। আর কত দূরে তাকিয়ে দেখে বৃক্ষের আড়ালে একটা ভয়ঙ্কর ব্যাঘ বান জুড়ে ওত পেতে আছে, আর সামনে কতগুলো হরিণ চলে বেড়াচ্ছে। দেবশ্রীপাদ বুঝতে পারলেন এই ব্যাধিরই কাজ। এখনই আরেকটা প্রাণী এরকম বধ হতে চলছে। তা দেবশ্রীপাদ তাড়াতাড়ি করে কি করলেন, যেখানে ব্যাঘ সেদিকে চলতে লাগলেন। আর দেবশ্রী নারদের পদশব্দ পেয়ে ওই যে হরিণগুলো চলে বেড়াচ্ছিল, তারা যেদিকে পারল ছুটে পালিয়ে গেল। ব্যাঘ তো ফিরে তাকিয়ে দেখে ওই সাধু শিকার করে চলে গেল। তা মনে ক্রোধ হবে না? তা ক্রুদ্ধ হইয়া ব্যাঘ গালি দিতে চায়। এত ক্রোধ হলো, গালাগালি দিতে যাচ্ছে। কিন্তু সাধু দর্শনের কি মহিমা, যে গালি নাহি বাহিরায়। গালাগালিটা আসবে, কিন্তু সাধুকে দেখে তার গালিটা আর বেরোলো না। সত্যি তো, সাধু দেখে দেখে গালি আসে মুখে। হ্যাঁ, তা সাধু বৈষ্ণব তাদের প্রসঙ্গে মহাপ্রভু বলছেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে বৈষ্ণব জানিও প্রধান। তা যে সাধুর মুখে কৃষ্ণ নাম, যাকে দেখলে পরে মনে ভক্তি উদয় হয়। আহা কি সুন্দর দেখতে। দেখো সাধু ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মাথার মালা, আর বদন ওরে আমার হরিনাম। এমন দেখলে কি আর গালি আসবে? আর তো আমার দেবশ্রী নারদ ঠাকুর হাতে বিনা যন্ত্রে হরিগুলো কীর্তন করে বেড়ান। তা ক্রুদ্ধ হইয়া ব্যাঘ গালি দিতে চায়। সাধু দর্শনের এমন মহিমা, গালি নাহি বাজায়। তবুও বলছে সাধু বাবা কি
প্রামাণ্য পথ ছাড়ি জ্ঞানে বনপথে আইলা, তোমা দেখি মোর ভক্ষ মৃগজে বলাইলা। সাধু বাবা, আপনি পথ দিয়ে যাচ্ছিলেন, তা আপনি কেন ওই বনের মধ্যে ঢুকে পড়লেন বলুন তো? আমার এই শিকারগুলো, আমার ভক্ষ মানে আমার খাবারগুলো হাতছাড়া হয়ে গেল। দেবশ্রীপাদ বললেন, হ্যাঁ বাবা, আমি ভুল করে ঢুকে পড়েছি। আচ্ছা, কথা জিজ্ঞাসা করি, এই আস্তে আস্তে দেখলাম একটা মৃগ, একটা বরাহ, একটা শশক, তারা বাণবিদ্ধ ধর্ম করছে, ওগুলো কি তোমার? বলে, হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিক লেগেছেন, ওগুলো আমার, ওগুলো সব আমার। বলে, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। দেখলাম তুমি এমন করে বাণবিদ্ধ করেছো, প্রাণীগুলো প্রাণ যাচ্ছে না, ধর্ম করছে। তা তুমি এমন করে ওদের তীরবিদ্ধ করেছো কেন? ওরা যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, এমন করে মারতে সঙ্গে সঙ্গে মরে যেত। তীরটা পায়ে মেরেছে বলেই তো আহত হয়ে আছে, তাই না? এই তীরটা পায়ে বিদ্ধ হয়েছে, পাটা ভেঙে গেছে, রক্তক্ষরণ হতে হতে কখনো মারা যাবে। কতক্ষণ কত কষ্ট পাবে, ছটফট করবে। বলে, সাধু বাবা জানেন, আমার নাম মৃগাদি। ছোটবেলা থেকে আমি বাবার কাছ থেকে শিকার করা শিখেছি। আর সেই সময় থেকে আমি শিকার করি, যে প্রাণীগুলোকে আমি শিকার করি না, তাদের এইরকম করে তীর মারি। কেন? ওরা যে ধরপড় করে কষ্ট পায় দেখে আমার বড় আনন্দ হয়। দেবশ্রীপাদ বলে, হায় হায়, তোমার আনন্দ হয়? শোনো, কালকে থেকে এই একটা কথা, তোমার কাছে জিনিস চাইবো, দেবে? তোমার কাছে জিনিস চাইবো, দেবে? বলে, হ্যাঁ বলুন, কি চাই? আপনি আমার সঙ্গে আমার ঘরে চলুন, বাঘের চামড়া, হরিণের চামড়া, যা চামড়া চাই আপনি নেবেন, চলুন। বলে, না বাবা, আমার কোনো চামড়া দরকার নাই। তুমি আমাকে একটা কথা দাও, কালকে থেকে তুমি যে প্রাণীগুলোকে তুমি শিকার করবে, প্রথমে তীরটা এমন করে মারবে যেন সঙ্গে সঙ্গে মরে যায়। বলে, সাধু বাবা, একই কথা, সঙ্গে সঙ্গেই মরুক, আর যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে মরুক, তাতে কি এমন যায় আছে? বলে, দেখো ব্যাগ, তুমি প্রাণী হিংস, অপরাধ তোমার, আর পদার্থ দিয়া যে মারো এ পাপ অপার। তুমি ব্যাগ হয়ে জন্মগ্রহণ করেছো, তুমি তো প্রাণী মারবে, এটা তো তোমার যেখানে জন্মগ্রহণ করেছো সেখানকার স্বভাব সংস্কার। কিন্তু এই যে প্রাণীগুলোকে এত কষ্ট দিয়ে মারছো না, এতে তোমার অনেক পাপ হচ্ছে। জানো, জন্মান্তরে তুমি যাদের মারলে এরা তেমনি জন্মান্তরে, অর্থাৎ যাদের তুমি মারছো মরে গেলে তোরা আবার জন্মাবে, আবার তুমিও যেদিন মারা যাবে তুমিও আবার জন্মাবে। আর সেই জন্মে এরা তোমাকে এইভাবে কষ্ট দিয়ে মারবে। আমাদের পরমার্থ বিজ্ঞান বলছে, ভাগবত বলছেন, শ্রীমদ্ ভগবত গীতা বলছেন, আমরা সবাই কর্মফল ভোগ করি। সুখ এবং দুঃখ আমাদের কেউ দেয় না। আমরা পূর্ব জন্মের সুকৃতি দুষ্কৃতি পাপ পুণ্যের ফলে আমরা বর্তমান জন্মে কিংবা এর পরে আবার যখন জন্ম নিয়ে আসবো, সেই জন্মে আমাদের পূর্ব জন্মের কর্মফল সব ভোগ করতে হবে। বিদ্যাপতি ঠাকুরও বলছেন, কিয়ে মানুষ পশু কিয়ে জন্ম নিয়ে কিবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ মতিরঘু তুয়া করো সঙ্গ। বলে, আমি আমার কর্ম করে আমি মানুষও হতে পারি, কীট পতঙ্গও হতে পারি, পশু পাখিও হতে পারি। বলে, কেন হতে পারে? আমি যেমন কর্ম করবো সেই কর্মফল অনুযায়ী আমি দেহ পাবো, আমি কর্মফল অনুযায়ী দেহ পাবো। দেখবেন রাস্তাঘাটে গীতার নাম করে অনেক তত্ত্ব কথা পোস্টার পাওয়া যায়, তাতে বলা থাকে, তুমি কি নিয়ে এসেছো? খালি হাতে এসেছিলে, খালি হাতে চলে যাবে। আরে বাবা,
এই জগতে যে জীবই জন্মগ্রহণ করে খালি হাতেই জন্মায়। সে গরু বলুন, ভেড়া বলুন, মানুষ বলুন, যে কোনো জীবজন্তু খালি আসে, উলঙ্গ হয়ে আসে, উলঙ্গ হয়েই চলে যায়। এটা কোনো কথা না, গীতাতে এরকম কোনো কথা বলেনি। বলছেন আমরা যখন এসেছি, আমরা আমাদের পূর্বজন্মের কর্মফল নিয়ে এসেছি। আবার এই জন্মে যে কর্ম করলাম তার ফল, এবং পিছনের জন্মেরও যে কর্মফল ভোগ হয়নি সেই কর্মফল নিয়ে আবার আগামী জন্মের দিকে আমরা যাব। আমাদের পরের জন্মে যে দেহটা পাবো সেই দেহতে ভোগ করতে হবে। আর যদি কেউ মনে করেন বাবা আমার আর এই পাপ পুণ্য ফল ভোগ করার দরকার নাই, এই জগতে থাকা মানে তো কত কষ্ট। এই যে কষ্ট চলছে না এখন, করোনার দাপট, করোনার সেকেন্ড ফেজ আবার এসে গেছে। ওয়েব মানে ঢেউ, একটা ঢেউ গেছে আর একটা ঢেউ এসছে। তো এইরকম আমাদের পূর্ব জন্মের কর্মফলে এরকম কত করোনা, কত মহামারী, কত ভূমিকম্পের মধ্যে দিয়ে আমাদের পড়তে হবে। যদি কেউ মনে করে বাবা এই জগৎটা তো একেবারে সাংঘাতিক, হ্যাঁ, খালি জ্বালাময় জগৎ, যাকে শাস্ত্র ভাষায় বলে তিতাব জ্বালা, বাবা তিতাব জ্বালা আমার ভোগ করার দরকার নেই। তাহলে কী করতে হবে? এই জন্মে একেবারে পরিপূর্ণরূপে মানে স্যারেন্ডার যাকে বলে আত্মসমর্পণ করতে হবে ভগবানের চরণে, আর সারা জীবন ভগবানের দিব্য নাম গ্রহণ করে যেতে হবে। যেহেতু কলিযুগ, আমৃত্যুকাল পর্যন্ত আমাদের হরিনাম করে যেতে হবে, সবসময় শ্রীহরির ভজন করে যেতে হবে। যে গানে বলছেন না, গানে কি বলছেন? ভজরে বন্ধু চরণার বৃন্দ দুস্তর মায়া বিপাকে ভজ মূরমতি তব চির সাথী যাহার করুণা লোকে লোকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহাসুখে। এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন আশ্রয় করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শিরোনাম 32 অক্ষর সারা জীবন করে যেতে হবে। আর এই নাম করতে করতে শেষের দিনে যে নাম করতে করতে ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ করবে, চলে যাবে একেবারে বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনে। তাকে আর এই জন্ম মৃত্যু ভেড়া এই সংসারে সে আর দুঃখ পেতে হবে না। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে সেই কথাই বললেন। কি বললেন? অন্তকালে মাম মেব স্মরণং মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি না তত্র সংশয়। কোনো সংশয় নেই, অন্তকালে শেষের সময় যে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবে, আমার নাম কীর্তন করতে করতে দেহ ত্যাগ করবে, সে আমার ধামে চলে যাবে। তাই এই পাপ পুণ্যের ফল সব ভোগ করতে হবে। দেবশ্রীপাদ বলছেন যে তুমি এই যে কষ্ট দিয়ে দিয়ে মারছো, কত পাপ হচ্ছে জানো? জন্মান্তরে এরা তোমাকে বধ করবে। বলে হ্যাঁ, বলেন কি? বলে হ্যাঁ, তুমি এই জন্য খারাপ কাজ করে যাচ্ছ, তাই ফলটা তুমি ভোগ করবে না? তুই তো ফলটা ভোগ করবে, পরের জন্য ভোগ করবে। তুমি এখন ওকে মারছো, ও তোমাকে মারবে। তাদের চায়ের দোকানে একটা সাধুজিও এমনি একটু বসেছে, কতগুলো লোক বসে আছে। তা চায়ের দোকানের পাশে দেখবেন কুকুরগুলো ঘোরাঘুরি করে, যদি কেউ একটু বিস্কুট টিস্কুট দেয়। তাই এরকম একজন ভদ্রলোক চা খাচ্ছিল, একবারে হ্যাট কোট পরা ভদ্রলোক, খুব ভদ্রলোক। তা কুকুরটা পায়ের কাছে এসে দাঁড়িয়েছে, আর বিস্কুট দেওয়া হতো দূরের কথা। সে বুট জুতো দিয়ে কুকুরটাকে একটা ভয়ঙ্কর লাথি মারল, আর কুকুরটা আর্তনাদ করতে করতে কোথায় ছুটে পালিয়ে গেল। কেউ কোনো কথা বললো না। কি বলবে ভদ্রলোক, বাবুলোক? তো বাবুলোক চা খেয়ে চলে গেল। তো একজন বলছে, দেখলেন সাধু বাবা, একটু বিস্কুট তো দিলই না,
আর কীরকম লাঠিটা মারল। সাধুজি হেসে বললেন, তোলা রইল। সাধুবাবা কি বললেন, তোলা রইল? বলে কুকুরটা আগের জন্য কাউকে লাঠি মেরেছিল, তো লাঠিটা খেলো। আবার এই যে লাঠিটা মারলো, এটাও তোলা রইল, যে লাঠিটা মারলো সেও সামনে কোনোদিন লাঠিটা খাবে। এভরি অ্যাকশন হ্যাজ রিয়াকশন। বিজ্ঞান বলছে, আইজাক নিউটন তিনি বলে গেছিলেন অনেক আগে, হরে কৃষ্ণ, প্রত্যেক অ্যাকশনের একটা রিয়াকশন আছে, প্রত্যেক ক্রিয়ার এক বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা কর্মফল ভোগ করি, বাবু তুমি এত প্রাণী মেরেছ, সুখে খাচ্ছ প্রাণীগুলোকে মেরে মেরে, এটা তুমি ফল ভোগ করবে না? হ্যাঁ, তোমার জন্য রাখা আছে তোলার উপরে। এই ব্যাগ যেই শুনেছে সাধুজি এরকম কথা বলছে, তোর তো কাঁপুনি ধরে গেছে। বলেন কি, আমি তো সেই ছোটবেলা থেকে কত প্রাণী এরকম করে মেরেছি, এটা আমাকে না বলবে? হ্যাঁ, তোমার কর্মফল ভোগ করতে হবে। বলে তাহলে আমার উপায় এই দেখুন। এইবার সাধুকে জিজ্ঞাসা করছে, আমার উপায়, আমি কত পাপ করেছি? বলেন উপায় আছে, উপায় আছে। আগে তোমার কথা দিতে হবে আর পাপ করবে না। তোমাকে আমি উদ্ধার করতে পারি, আগে ধনুকটাকে ভাঙো। বলে ধনুক ভাঙলে খাবো কি? এই ধনুকটা দিয়ে তো প্রাণী শিকার করতাম, এই ধনুকটা দিয়ে তো আমি পাপ কাজটা করতাম। বলে ধনুকটা না ভাঙলে তো তোমার পাপ কাজ বন্ধ হবে না। অর্থাৎ পাপ আমি আর কোনোদিন করবো না। যিনি পাপী, যিনি বুঝতে পেরেছেন আমি অনেক পাপ করেছি, এক জন্ম নয়, জন্ম জন্মান্তর অনেক পাপ করেছি, যদি এমন পাপীর যদি মনে অনুশোচনা হয়, যদি অনুশোচনা হয়, সে যদি তখন কাঁদে আর ভগবানের স্মরণ নেয়, ভগবানের দিব্য নাম করে, ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। তাই দেবশ্রী নারদজি বললেন, আগে তুমি পাপ বন্ধ করো, ধনুকটাকে ভাঙবো। বলে খাবো কি? স্বামী স্ত্রী না খেতে পেয়ে মরে যাবো। বলে সেই চিন্তা তোমার করতে হবে না, সেই চিন্তা আমার। সাধুর কথায় ব্যাধের বলে শ্রদ্ধা উপজিল। শ্রদ্ধা মানে বিশ্বাস হলো। শ্রদ্ধা কাকে বলে? আমরা একটু প্রণাম করলে বলি শ্রদ্ধা, না, ওটুকুনি শুধু নয়। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। শাস্ত্রবাক্য, গুরুবাক্য, বেদান্ত বাক্যে সুদৃঢ় বিশ্বাসী শ্রদ্ধা। সাধুর বাক্যে, গুরুদেবের বাক্যে, শাস্ত্রের বাক্যে যার বিশ্বাস তাকে শ্রদ্ধা বলেছেন। তাহলে এই যে দেবশ্রী নারদজির বাক্যে বিশ্বাস হলো যে সাধুজি আমাকে সত্যি কথা বলেছেন। পারতেন তো ব্যাগ হো 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 করে হেসে চলে যেতে, রাখেন আমার পাপ হবে। পাপটার আবার কিছু আছে নাকি? জড়বাদীটা বলে না পাপটার কিছু নাই, জন্মান্তর বলে কিছু নাই। এই জন্মতেই লুটে পুটে খাও, এই জন্ম পেয়েছ আর পাবে না, লুটে পুটে খাও, এটা জড়বাদীরা বলেন। কিন্তু জন্মান্তর বাদের কথা ভগবান তো অর্জুনকে বলেছেন। ধৃতরাষ্ট্রদের যখন 100 পুত্র মারা গেল, ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো কোনো পাপ কর্ম করি নাই, আমার চোখের সামনে আমার 100টা ছেলে মরে গেল কেন? বলে আপনি পাপ করেছিলেন? বলে আমি 50টা জন্মের কথা বলতে পারি, আমি 50 জন্মের কোনো পাপ করি নাই, এমন কোনো পাপ করি নাই যার ফলে আমার 100টা ছেলে মরে যেতে পারে। বলে আপনি তো 50 জন্মের কথা জানেন, হ্যাঁ, তার পিছনের জন্মের কথা জানেন? ভগবান বলে দিলেন না, অমুক জন্মে আপনি এত পাপ করেছেন। তা দেখুন তো কোন জন্মের পাপ, সেই পাপও এখন ভোগ করতে হচ্ছে, কোন জন্মের পাপ। তাই এই সাধুজি দেবশ্রীর কথায় ব্যাধের মন ফিরে গেল, শ্রদ্ধা উপজিত, মন ফিরে গেছে, বিশ্বাস করলেন তাহলে সত্যি সত্যি তাহলে আমার পাপে আমাকে ফল ভোগ করতে হবে। সঙ্গে সঙ্গে ধনুক থেকে ভাঙলেন, বলে যাও ওই অর্ধমূত প্রাণীগুলোকে তাড়াতাড়ি নিয়ে এসো, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে।
তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে আসলেন, আর দেবর্ষী নারদ তার সুশীতল পরস্পর্শের দ্বারা সেই তিনটে প্রাণীকে সুস্থ করে দিলেন। তারা একেবারে ক্রিম করে নাচতে নাচতে একেবারে বনের মধ্যে ঢুকে গেলেন। দেখে তো ব্যাগ চমৎকৃত হয়ে উঠলেন, আরে কি দেখি এরা প্রাণ ফিরে পালিয়ে গেল সব। ব্যাগকে দেবর্ষী পাঠ করে, যাও বাড়ি যাও, অসৎ পথে যা উপার্জন করেছো পাপ পথে সব ব্রাহ্মণ বৈষ্ণব দিনগুতিকে দান করো। স্বামী স্ত্রী এক একটা বস্ত্র পরিধান করে এখানে এসে বসুন। মৃগাদি তাই করলেন। মৃগাদি দেবর্ষী নারদজির কথা মতো, গুরুদেবের কথা মতো যা কিছু ঘরে ছিল সব দান ধ্যান করে দিনহীনভাবে দেবর্ষী নারদজির কাছে আসলেন। এইবার দেখুন ঔষধ। সাধুকে না চিকিৎসক বলা হয়েছে, সাধুকে বলা হচ্ছে চিকিৎসক, তিনি ভবরোগ সারান। আমাদের এই ভবরোগ, কৃষ্ণ বিস্মৃতি, ভগবানকে বিস্মরণ হওয়াটাই হলো আমাদের রোগ। আর সেই রোগ থেকে আমাদের মুক্ত করেন কে? তিনি হলেন সাধু। তা দেবর্ষী নারদজি এবার বললেন ওষুধ দিচ্ছেন এবার ব্যাধকে। এত পাপ করেছেন তো, পাপের কি ওষুধ দেবে? বলছে শোনো বাবা, এইখানে একটা কুটির তৈরি করো, কুটিরের সম্মুখে একটা বৃন্দাজিকে রোপণ করবে, আর আমি তোমাকে একটা নাম দিচ্ছি, শ্রী ভগবানের নাম। এই ভগবানের নাম তোমার কানে আমি দিচ্ছি, এই নামটা তুমি শোনো, আর এই নাম তুমি নিরন্তর কীর্তন করবে। কি করবে শোনো? তুলসীকে রোপণ করবে তো, তুলসী পরিক্রমা করো, করো তুলসীর সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। ঔষধ। মহাপ্রভুর সম্বন্ধে একটি গান আছে, ভক্তিবিনোদ ঠাকুর। মহাপ্রভু গৌরসুন্দর বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র মাগিলহ তুমি। এই হরিনাম মহামন্ত্র, এর উপরে কোনো মন্ত্র নাই, মহামন্ত্র। মনে করুন জগতে দৃষ্টান্ত দেয়, এই মন্ত্রটা উচ্চারণ করলে সাপ পালাবে, এই মন্ত্রটা উচ্চারণ করলে এই বিঘ্ন দূর হবে, এই মন্ত্র উচ্চারণ করলে এটা হবে, ওই মন্ত্র উচ্চারণ করলে ওটা হবে। হ্যাঁ, এক একটা মন্ত্র এক একটা কাজ করবে, কিন্তু ওই হরিনামটা হলো মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করলে সব কাজ পাওয়া যাবে ওই এক মন্ত্রের মধ্য দিয়ে। ওই হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করেই, এই ভগবানের দিব্য নাম জপ করে রত্নাকর বাল্মীকি হয়েছিলেন। এই দিব্য নাম নিয়ে দেবর্ষী নারদজি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান। এই ভগবানের দিব্য নাম ব্রহ্মজি চতুর্মুখী জপ করেন, কীর্তন করেন। ভগবানের এই নাম দেব পঞ্চানন, ভোলা মহেশ্বর, তিনি পঞ্চমুখে কীর্তন করেন, হরিবোল হরিবোল। হ্যাঁ, তাহলে এই নাম করো। তুলসী পরিক্রমা করো। তুলসী পরিক্রমা করলে কি হবে? তুমি এই যে এত পাপ করেছো, এই পাপের ফলে যে তোমাকে কত ব্রহ্মাণ্ডে কতবার জন্ম নিয়ে আসতে হবে, আবার মৃত্যু হবে, আবার জন্মাবে, আবার মৃত্যু হবে। এই যে পরিক্রমা, এই পরিক্রমা বন্ধ হয়ে যাবে তুমি ভক্তি সহকারে বৃন্দাজিকে যদি তুমি পরিক্রমা করো। এই পরিক্রমার সময় একটা মন্ত্র আছে, দেখবে কি সুন্দর মন্ত্র। মন্ত্রে বলা আছে তত্ত্বটা, জানি কানি চ পাপানি জন্ম জন্মান্তরণী চ, তানি পুনঃসন্তি প্রদর্শিন পদে পদে। আমি যত জন্মে যত পাপ করেছি হে মাইয়া, আমি তোমাকে প্রদক্ষিণ করলাম, আমার সব পাপ যেন দূরে চলে যায়।
এই যে প্রদক্ষিণ মন্ত্র, তা দেবশ্রী নারদ প্রথমেই কিন্তু বললেন তুলসী পরিক্রমা করো, প্রদক্ষিণ করো। তুলসীর সেবন, কী কী সেবা? এই বৈশাখ মাসে কী কী সেবা করবেন? তুলসীকে প্রণাম করা। আমরা প্রণাম মন্ত্র প্রায় অনেকেই জানি। আর দেখবেন আমরা যখন পাঠ করি, ভগবানের মঙ্গলাচরণ করি, তখন আমরা বৃন্দাজিকে প্রণাম করি। ওই প্রণাম মন্ত্রটা আমরা শুনে শুনে শিখে ফেলতে পারেন। অনেকে কী করে জানেন? অপরাধ নেবেন না, সবার কথা বলছি না। ও এখন তো বন্দনা করবে, ও এখন শুনে কি হবে? যখন পাঠ আরম্ভ করে শুনবো, ঠিক সেই সময়টা তারা অন্যদিকে মন দেন। কিন্তু দেখুন, আমরা তো মাইক্রোফোনের সামনে জোরে জোরে বলছি, আপনারা যদি মনে মনে গুনগুন করে যদি ওই মন্ত্রগুলো যদি প্রত্যেক দিন আপনারা কীর্তন করেন, তাহলে কি অভ্যস্ত হয়ে যাবে না? এই যে 8টা 10টা মন্ত্র আপনারা প্রত্যেক দিন শুনছেন, শুনে শুনে আপনার মুখস্থ হয়ে যাবে। তা বৃন্দাজির প্রণাম মন্ত্র তো আমরা প্রত্যেক দিন বলি। হ্যাঁ, মন্ত্র তো আলাদা নয়। নম বৃন্দায় ওই তুলসী দেব ক্রিয়া ওই সমস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তরী নমো নমঃ। তাহলে এই যে বৃন্দাজিকে প্রণাম মন্ত্র, তাহলে বৃন্দাজিকে প্রণাম, বৃন্দাজিকে প্রতিদিন দর্শন করা। জানবেন জীবন্ত বিগ্রহ কে কে তুমি? সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী মা লক্ষ্মী ঠাকুরানী লীলাতে অভিশপ্ত হয়ে মর্তলোকে এসেছেন, এবং ইনি লীলার মধ্য দিয়ে শঙ্খচূড়ের ধরণী হয়েছিলেন। এবং তারপরে দেহত্যাগের পর এই তুলসীর কেশ থেকে এই বৃক্ষের জন্ম হলো, আর দেহটা নদী হলে সে নদীর নাম হলো গণ্ডকী নদী। যে গণ্ডকী নদীতে প্রভু নারায়ণ শিলারূপে আবির্ভূত হন, আর সেই শালগ্রাম শিলা, বিশেষত ব্রাহ্মণেরা সেই শালগ্রাম শিলায় প্রভু নারায়ণকে পুজো করেন। তাহলে কে? বৃন্দাজিকে প্রণাম করা, ভক্তি করে প্রণাম করা, বৃন্দাজিকে দর্শন করা, বৃন্দাজির মহিমা কীর্তন করা, বৃন্দাজিকে স্তবস্তুতি করা, বৃন্দাজিকে ধূপ দীপ দিয়ে পূজা করা, বৃন্দাজিকে সারা বছর জলদান করা, স্নান করানো, আর বৈশাখ মাসে ঝরা বেঁধে জলদান করা। জলদানেরও মন্ত্র আছে। কি মন্ত্র? শ্রী গোবিন্দ বল্লভাং দেবী জগৎ চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। একটা কথা বলি, মন্ত্র জানা থাকলে ভালো, যদি জানা না থাকে তাহলে কোনো চিন্তা নাই, মহামন্ত্র তো আছে। হ্যাঁ, মহামন্ত্র তো আছে, ওটা তো মহাপ্রভু একেবারে আমাদের হৃদয়ে গেঁথে দিয়েছে, একেবারে মালার উপরে পড়িয়ে দিয়েছেন। গোড়ায় করুণা সিন্ধু অবতার, গাঁথিয়া নাম চিন্তামণি জগতের গোড়ালো হাত। নাম প্রেম মালা গাঁথি পড়াইলা সংসার, নাম প্রেমের মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি মন্ত্র জানেন না, ঠাকুরকে মহামন্ত্র কীর্তন করুন, ঠাকুরকে স্নান করান, মহামন্ত্র কীর্তন করুন, বৃন্দাজিকে পরিক্রমা করুন, মহামন্ত্র জপ করতে করতে বৃন্দাজিকে প্রণাম করুন, মহামন্ত্র জপ করতে করতে মন্দির পরিক্রমা করুন। আমরা কত মন্ত্রই তো আমরা জানি না। মহামন্ত্র স্মরণ করুন, প্রসাদ গ্রহণ করুন, সব মহামন্ত্র। মহামন্ত্র মানে সবার উপরে, যার উপরে কোনো মন্ত্র নাই। যে পারবে না তার তো মহামন্ত্র আছে। তাহলে এই বৃন্দাজিকে জলদান করা আর বৃন্দাজিকে পরিক্রমার কথা তো প্রথমেই বলা হলো, একদম প্রধান পরিক্রমা। বৃন্দাজিকে আরতি করা, বৃন্দাজি আরতি হয় না, আর পরিক্রমা করা হয়, এই সমস্তগুলো হলো বৃন্দাজির সেবা। তাই ওই দেবর্ষিপাদের কথাটা খুব বিখ্যাত কথা, গুরুদেবের বিখ্যাত কথা। কি কথা? তুলসী পরিক্রমা করো, করো তুলসীর সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। নিরন্তর নাম সংকীর্তন করো, থামলে হবে না, প্রত্যেকদিন করতে হবে। মহাপ্রভু বললেন এই নাম জপিয়া করিয়া নির্বন্ধ। আজকে করলাম, কালকে করলাম না, কালকে করলাম, পরশু করলাম না,
তাহলে ভাটা পড়ে যাবে, উৎসাহ হবে না, নিষ্ঠা হবে না, নামে রুচি হবে না। তাহলে নামে নিষ্ঠা রুচি এগুলো হতে চাইলে নিরন্তর ভগবানের দিব্য নাম জপ করা উচিত, কীর্তন করা উচিত। যেই ব্যাগকে উপদেশ দিলেন, উপদেশ আদি দিয়ে দেবশ্রী নারদ চলে গেল। এইবার মৃগারি ব্যাগ থেকে বৈষ্ণব হইলা গ্রামে সারা পড়িয়ে গেল। সারা পড়বে না? একটা কুখ্যাত মানুষ যদি আগে ভক্ত হয়ে যায়, আরে জানিস, আরে ওই যে মৃগারি ভয়ঙ্কর ব্যাগটা যে শিকার করতো রে, সেই কটা কটা চুল, রক্তবর্ণ চোখ, হাতে 10টা 20টা করে পাখি মেরে, পশু পাখি মেরে ঝোড়াতে ঝোড়াতে নিয়ে আসতো, সেনা বৈষ্ণব হয়ে গেছে। আরে বলিস কি, তাই নাকি? এই যে গ্রামে সারা পড়ে গেল, সবাই তো এখন মৃগারিকে দেখতে আসছে। আহা, চেনা যায় না। দেখুন সাধু সঙ্গের কৃপা, সাধুর কি কৃপা, মৃগারিকে আর চেনা যায় না। সে বেড়াদার নাই, বৈষ্ণব হয়ে গেছে। এখন তার মন্ডিত মস্তক, দ্বাদশকে তিলক, ধুলু ধুলু নয়ন, আর তুলসী ধরায় বসে বসে স্বামী স্ত্রী নাম করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কীর্তন করেন, কৃষ্ণ নাম করেন, গ্রামের লোকরা দেখতে আসে। আর যখন থেকে সত্যি সাধু হয়ে গেছে, আসার সময় কি করে, সাধু ভেট নিয়ে আসে, যাই সাধু তো কিছু নিয়ে যাই, সাধু দর্শন। সাধুকে দর্শন করতে গেলে, ভগবানকে দর্শন করতে গেলে, গুরুদেবকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু ভেট নিয়ে যেতে হয়। কারো যদি পয়সা নাও থাকে, বাগানের একটা ফুল নিয়ে গেলেও ভগবান তার প্রতি সন্তুষ্ট হবে। দেখো, আমাকে দেখতে এসছে, আমার জন্য একটা সুন্দর ফুল নিয়ে এসছে, একটা ফুল নিয়ে এসছে, হরিবোল হরিবোল। তাহলে দেখুন, তাহলে গ্রামের মানুষরা নিয়ে আসে। এখন আর মৃগারি এবং মৃগারির প্রতি কত খাবে, বৈষ্ণব বৈষ্ণবী কত ভোজন করবে, প্রচুর পরিমাণে করছে, যে আসে নিয়ে আসে। এই করতে করতে তো বেশ কিছুদিন গেল, বছর গেল। দেবশ্রীপাদ বলছেন, পর্বত না বন্ধু পর্বত, আরে একজনকে না দীক্ষা দিয়ে এসেছিলাম, ভগবানের নাম দিয়ে এসেছিলাম, চলো তো দেখি সে কেমন ভজন করছে, একটু দেখে আসি। এই তো গুরুদেব, এই হলো গুরু, যে শিষ্যের ভজনের দিকে যার লক্ষ্য। যে গুরুদেব শিষ্যের ভজনের দিকে লক্ষ্য রাখেন, গুরুদেব তো শিষ্যকে তারণ করেন, শিষ্যকে উদ্ধার করেন, শিষ্যকে এমন আদেশ করেন, উপদেশ করেন, শিষ্য প্রকৃতই ভজন করছে কিনা তার দিকে লক্ষ্য করেন। মাঝে মাঝে গুরুদেব জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে বাবা, মালা করছিস তো, নাম করছিস তো, ঠাকুরের সেবা করছিস তো। এই যে গুরুদেব যে আদেশ করেন, উপদেশ করেন, শিষ্যের ভজনের দিকে লক্ষ্য রাখেন। আর চৌধুরী গুরুরা কী করেন, বলে দু বাবা, যত শিষ্য বানাতে পারবো তত ভালো, কানে দিস ফিস ফিস, আর সকালবেলা আমায় পয়সা দিস। শিষ্য ভজন করলো কি করলো না তার দেখা দরকার নাই, তার পয়সাটা পেলে হয়ে গেল। এইরকম অনেক পথ চলতি গুরু আছে। এই জন্য গুরুর পাশে একটা সৎ গুরু ব্যবহার হয়েছে। গুরু কখনো অসৎ নন, কিন্তু যারা গুরুগিরি করে তারাই হলো অসৎ গুরু। এই জন্য অসৎটাকে বোঝানোর জন্য একটা সৎ গুরু ব্যবহার করা হয়েছে। তো এরকম অনেক গুরু আছে। শিষ্যের কি হলো না আমার দরকার নেই বাবা, বছরে একবার যাবো তুমি শিষ্য বাড়িতে, একেবারে ঝোলা ঝোলা ভরে নিয়ে চলে আসবো। তো এইরকম গুরুরও কল্যাণ হয় না, গুরুর কল্যাণ হয়, টাকা পয়সা পায় না, হরে কৃষ্ণ। আর শিষ্যর কিন্তু দুদিকেই গেল, তার ভজনও গেল, তার অর্থও গেল, তাই না? সে তো গুরুদেবের এসছে, গুরুদেবের তো কাপড় দিল, গামছা দিল, প্রণামী দিল, হ্যাঁ, তার অর্থটাও গেল, আর তার যে ভজন, সেই ভজনটাও তার গেল। তাহলে গুরুদেব লক্ষ্য রাখবেন। তাই দেবশ্রী নারদজি বলছেন, পর্বত চলো দেখি আমার শিষ্য কেমন ভজন করছে, দেখি চলো, নামটাও তো দিয়ে আসলাম, দেখতে হবে না যে কেমন ভজন করছে, তো দেখতে হবে। এইবার পর্বতকে নিয়ে দেবশ্রী নারদজি সেই বনের পথ ধরে আসছেন।
আর এদিকে মৃগারী এবং তার পত্নী মানে এই যে বৈষ্ণবী দূর থেকে দেখছে গুরুদেব আসছেন। যেই মাত্র দূর থেকে দেখছেন মৃগারী এবং তার পত্নী গুরুদেব আসছেন, আনন্দে আত্মহারা হয়ে তারা কি করছে জানেন? বলে আনন্দে নৃত্য করে বসুন্ধরাইয়া। এত আনন্দ হচ্ছে যে মৃগারী তার গায়ে যে উত্তরীয়টি আছে সেই কাপড়টি উড়িয়ে সে নৃত্য করছে, এটা ছুটতে আরম্ভ করলেন। গুরুদেব এসছেন, গুরুদেব এসছেন, গুরুদেব এসছেন। এই ছুটতে ছুটতে এসে কি করলেন? বরের ভক্ত দেবশ্রীপাদের নিকটে এসে ওই উত্তরীয় দিয়ে দেবশ্রীপাদের সামনে ঝাড়ু দিচ্ছেন। পর্বত দেখছে অবাক হবে, কি ব্যাপার ঝাড়ু দিচ্ছেন কেন? পথে পিপিলিকা ইতি উটি ধায়, পিপিলিকাগুলো বনের পত্র ইতি উটি ধায়, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে পিপিলিকা। সেই পিপিলিকাগুলোকে ওই উত্তরীয় দিয়ে সরিয়ে দিয়ে বস্ত্র দিয়ে সরিয়ে দিয়ে এইবার মৃগারী কি করলেন? গুরুদেবকে প্রণাম করলেন, দণ্ডবত হয়ে পড়লেন। কি বললেন? কেমন করে গুরুদেবকে প্রণাম করতে হয়? যত্র যত্র গুরু পশ্যে তত্র তত্র কৃতাঞ্জলি, প্রণামে দণ্ডবত ছিন্ন মূল ইব দ্রুম। ছিন্নমূল বৃক্ষের মতো কিংবা দণ্ডের মতো গুরুদেবের চরণে পড়বে। এইভাবে মৃগারী দেবশ্রীপাদকে প্রণাম করলেন। তার পশ্চাতে দেবশ্রীপাদের গুরুদেবের বন্ধু তাকেও মৃগারী প্রণাম করলেন, তার স্ত্রী প্রণাম করলেন, গৃহে নিয়ে আসলেন, গুরুদেবের চরণ ধৌত করে দিলেন, পাদ্য দিলেন, চরণ ধৌত করলেন, স্বামী স্ত্রীতে চরণামৃত পাঠ করলেন, পূজা করলেন পুষ্পাদি দিয়ে। দেবশ্রীপাদ তখন বলছেন, হ্যাঁ রে, তোদের কোনো অন্ন কষ্ট টষ্ট নাই তো? কেন বলেছিল না যদি ধনুকটা ভাঙি খাবো কি? আশ্বাস দিয়েছিলেন তোমার চিন্তা করতে হবে না, সে চিন্তা আমার। ভগবানের যে চরণাশ্রয় করে, সত্যি যে চরণাশ্রয় করে, মন প্রাণ দিয়ে যে ভগবানের চরণাশ্রয় করে, কায়িক বাচিক মানসিক সমস্ত চেষ্টা যার ভগবানের সেবা, সে যদি কোনো অভাবেও পড়ে, ভগবান বলছেন ওই ভক্তের যা কিছু প্রয়োজন আমি কাঁধে করে আমি বরণ করে দিয়ে আসবো। তার প্রমাণ হল অর্জুন মিশ্র অনন্য চিন্তায়ন তোমাম যে জনা পর্যুবসত নিত্য বিযুক্ত নাম যোগস্যেব বহম বহম। আমার যে অনন্য চিত্ত যে ভক্ত, তার যা কিছু আছে আমি রক্ষা করি, আর তার যা কিছু নাই প্রয়োজন আমি নিজে বহন করে দিয়ে আসি। দেবশ্রীপাদ বলছিলেন, রে বাবা অন্যর কষ্ট টষ্ট নাই তো? বলেন, গুরুদেব আপনি অত পাঠাবেন না, আমরা স্বামী স্ত্রী দুজনের আহার হতে পারে এমন পাঠালে হবে। দেখুন কি দৃষ্টি, কি স্বচ্ছ দৃষ্টি। বলছেন গুরুদেব দুজনের পাঠালেই হবে। কে পাঠাচ্ছেন এখন? আমি করি, আমি খাই, এই বোধা এখন নাই যে আমি স্বীকার করে খাই, আমি কাজ করে খাই। আজকে বলছে গুরুদেব আপনি পাঠাচ্ছেন, আপনার কৃপা, আপনি এত কৃপা দরকার নাই যে এত পরিমাণে খাবার পাঠাতে হবে, আমাদের দুজনের ভক্ষের মতো অন্ন হলেই আমার চলে যাবে। দেবশ্রীপাদের এই লীলা দেখে ঋষি পর্বত অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য, যদি আমি নারদের সঙ্গে না আসতাম আমি এই সাধু সঙ্গের মহিমা বুঝতে পারতাম না। হ্যাঁ, যে মৃগারী যখন ব্যাগ ছিল বড় বড় প্রাণীকে হাসতে হাসতে তীর মেরে ফেলত, আর আজকে একটা কৃমি কীট পোকা মাকড় তার দেহের চাপে মারা যাবে, তাতে পথটাকে সে পরিষ্কার করে তারপরে প্রণাম করলো। হ্যাঁ, আগে যে বরাহ মেরেছে, বাঘ মেরেছে, সিংহ মেরেছে, হরিণ মেরেছে, কত বড় বড় প্রাণীগুলো, হাত কাঁপেনি, মন কাঁপেনি, আর আগে একটা কৃমিকীট মারা যাবে তার জন্য ঝাড়ু দিয়ে দিল, তারপরে প্রণাম করলো। দেবশ্রীপাদ বলে, দেখলে পর্বত কৃষ্ণ ভক্ত হিংসা শূন্য, কৃষ্ণ ভক্ত হিংসা শূন্য, হিংসা শূন্য হয়ে গেছে, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে।
আগে মায়ার দাস ছিল, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ। তোমার স্মরণ গেল দূরে। আজকে ব্যাগকে যখন দেবশ্রীপাদ সেই স্মরণে নিয়ে আসলেন, আজকে ব্যাগ তখন আর মায়ার দাস হলেন না, মায়াধীশ যে ভগবান, সেই ভগবানের দাস, কৃষ্ণ দাস হয়ে আজকে তিনি হিংসা শূন্য হয়ে গেলেন। যা দেখে সব এখন কৃষ্ণময় দেখে। এইভাবে দেবশ্রীপাদ তার শিষ্য শিষ্যাকে বর দিয়ে খুব আনন্দ করতে করতে বলে, কেন? আমার শিষ্য শিষ্যা ভজন করেছে। ভজন করেছে, কেমন ভজন করেছে প্রমাণ দেখালো। ওইটাই তো বড় প্রমাণ, যে পথের পিপিলিকাগুলোকে ঝাড়ু দিয়ে এক পদে পায়ে একদিকে সরিয়ে দিয়ে তারপরে প্রণাম করলো, অর্থাৎ মন থেকে পুরো হিংসা শূন্য হয়ে গেছে। হিংসা শূন্য হয়ে গেছে, এই তো বড় প্রমাণ। আর কি আছে? তাহলে দেবশ্রীপাদ যে মন্ত্র দিয়ে গেছেন, যে তুলসী পরিক্রমা করতে বলেছেন, যে মন্ত্র দিয়েছেন, তার সেবা করে আগে দিব্য জীবন লাভ করেছেন। হরিবল হরিবল। এইভাবে সাধু সঙ্গের অপার মহিমার কথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের নিকটে তিনি কীর্তন করেছিলেন নীলাচলে। যারা যান তারা সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি অবশ্যই দর্শন করবেন এবং দেখবেন সেখানে, ওখানে যারা সেবক আছেন মন্দিরের, তাদের জিজ্ঞাসা করবেন যে কোথায় বসে মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্য দিনের পর দিন হরিকথায় কৃষ্ণ কথায় অতিবাহিত করতে একটু দেখিয়ে দিন। তারা দেখিয়ে দিলেন। তারা বলবেন, এই দেখুন এইখানে বসতেন মহাপ্রভু আর এখানে বসতেন আমার সার্বভৌম ভট্টাচার্য। দুজনের মধ্যে একটু মধুর মধুর কৃষ্ণ কথা। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমাদের এই বৈশাখ মাসের যে ব্রত আমরা যেন সবাই পালন করতে পারি। যারা ধরা বাঁধেননি তারাও বেঁধে ফেলুন। দশকর্মার দোকানে ছোটো ঘট পাওয়া যায়, ছোটো ছোটো দুটো কাঠি নেবেন, টবের উপরে দুপাশে পুঁতে দেবেন, মাঝখানে একটা বেঁধে দেবেন। আর ওই দশকর্মার দোকানে ছিদ্র করা ঘট পাওয়া যায়, ওই ছিদ্রের মধ্যে একটা পোলতে, দুলোর পোলতে ঢুকিয়ে দেবেন। আর দুলোর পোলতে দিয়ে জল দিলে পরে টপ 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 করে ওই জলধারা বৃন্দাজির উপরে পড়বে। আজকে এখানে বিশ্রাম নিলাম। আমরা আগামীকাল মর্ত লোকে কী করে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী ঠাকুরানী অভিশপ্ত হয়ে আসলেন, কী কী লীলা করলেন, আমরা আস্বাদন করবো। এই বাসনা নিয়ে আজকের মতো বিশ্রাম নিলাম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি।